शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखम करोति वाचालं पुंगुं लंघे जते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनकारिणं परमानंद माधवं श्री चैतन्येश्वरम् एवं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनिति नामिने नमः आचार्यपादाय नित्यगुरुपादाय पूर्वतः। যেহেতু সান্ধ্যকালীন গীতা পাঠ শিলা প্রভুপাদ নিয়ম করেছেন, তাই আমি সন্ধ্যাকালীন ভগবত গীতার একটি শ্লোক পাঠ করি, তারপর যে বিশেষ বিষয়ে বলার জন্য আমি চেয়েছি সেটা আমি বলবো। আর একটু গীতার শ্লোকটা পড়ি। সবারই খুব সুপরিচিত শ্লোক, ৬ষ্ঠ অধ্যায়ের ১৭ নম্বর শ্লোক। সবাই বলেন, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাব বোধস্য যোগো ভবতি দুঃখহা। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাবোধস্য যোগো দুঃখহা যোগো ভবতি দুঃখহা। অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি শিলা অভয় চরণা রবীন্দ্র ভক্ত স্বামী প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ কি। আমার সঙ্গে সঙ্গে বলুন, যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তাৎপর্য পড়ছি, কৃপা করে শ্রবণ করুন। আহার, নিদ্রা, ভয় ও মৈথুন এগুলি হচ্ছে দেহের প্রবৃত্তি। যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায়। ভগবদ্গীতা নবম অধ্যায় ২৬ নম্বর শ্লোক অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন, শাক, সবজি, ফল, ফুল, দুধ আদি নিবেদন করা যায়। এভাবেই কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্যগুণের শ্রেণীভুক্ত নয় এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন। কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর, তাই তিনি প্রয়োজনের অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন। অব্যর্থ কালোত্তম কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্তও বিনষ্ট করতে চান না, তাই তিনি খুব অল্প সময়ে, জয় শ্রী রাধা ব্রজমোহন কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, অল্প সময়ের জন্য নিদ্রার জন্য ব্যয় করেন। এই বিষয়ে তার আদর্শ হচ্ছে শিল রূপ গোস্বামী, যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় তন্ময় থেকে কেবলমাত্র ২ ঘন্টার জন্য নিদ্রা যেতেন। কখনো কখনো আবার তারও কম। নামাচার্য শিল হরিদাস ঠাকুর ৩ লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য ঘুমাতেন না এবং প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না। কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণ ভক্ত আর কোনো কর্মই করেন না, তাই তার প্রতিটি কর্মই সংযত এবং ইন্দ্রিয় তৃপ্তির কলুষ থেকে মুক্ত। কৃষ্ণ ভক্তের যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না, তাই তার জড় সুখভোগের অবকাশ নেই। যেহেতু তার কর্ম, বাক্য, নিদ্রা, জাগরণ এবং সব ধরনের দৈহিক কর্ম সুনিয়ন্ত্রিত, তাই তিনি কখনোই জড়জাগতিক ক্লেশ ভোগ করেন না। এখানে শিলা প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। জয় শিলা প্রভুপাদ কি। প্রথমে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা কি জানেন আপনি কত স্পেশাল? একটু চিন্তা করুন তো। আপনারা প্রত্যেকেই একদম স্পেশাল। কিভাবে চিন্তা করছেন? প্রভু কিভাবে কিভাবে আমরা স্পেশাল হলাম? আমি যদি প্রশ্ন করি, ভগবদ্গীতায় ভগবান কি বলছেন?
লক্ষ লক্ষ জ্ঞানী, তাদের মধ্যে কশিন 2-1 ভক্তিযোগ করার চেষ্টা করে, মানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কিছু জ্ঞান যোগ করার চেষ্টা করে, তার মধ্যে কিছু ধাপে ধাপে ভগবান বলছেন, তাই না? এই যে কৃষ্ণ ভক্ত দুর্লভ, তাহলে সেই অত ডিটেলে আমি গেলাম না, সময় কম। সে দৃষ্টিকোণ থেকে যদি দেখি, পৃথিবীতে কত কোটি মানুষ হবে? 700 কোটি। 700 কোটি মানুষের মধ্যে কতজন বৈষ্ণবী রয়েছে? আনুমানিক মনে হয় না, হতেও পারে। বাংলাদেশে ধরেন আমরা ভক্তির অনুশীলনরত হয়তো 2 লাখ হবে মনে হয়, 2-3 লাখ হবে মনে হয়, মানে যারা প্রসাদ ভোজী ভক্ত। হ্যাঁ, অনুগামী সহ হতে পারে। আমরা আনুমানিক 30-40 হাজার দীক্ষিত ভক্ত আছে, দীক্ষিত ভক্তের পরিবার আছে, এটা মিলাই না হলে 1 লক্ষই ভক্ত ধরলাম। আবার অনেকে দিকে হয়নি, এখনো অনেক প্রসেস আছে, ধরলাম 1 লাখই। এরকম ইন্ডিয়াতে কত হবে? 10 লাখ হবে, নাই সব মিলাই যেটা বললেন হয়তো 1 কোটি হতে পারে, বা 70 লাখ ধরি, তাহলে হিসাবে সুবিধা হবে। তাহলে 700 কোটির মধ্যে 70 লাখ কত পার্সেন্ট হয়? হ্যাঁ, 70 কোটি হলে 10% হতো। 70 লাখ মানে 10 ভাগ 100, 0.7%, যদি আমি ভুল না করি অঙ্কে, তাই না? মানে less than 1% হচ্ছে ভক্ত, ভক্তির অনুশীলন করছেন। তাহলে যেখানে এই ধরেন মানে 100 জনের মধ্যে 0.7, মানে 150 জনের মধ্যে 1 জন আমরা ভক্তির হিসাবে কি ভুল হচ্ছে নাকি? কোথাও অনেক বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, 700 কোটির জায়গায় 70 লক্ষ। 70 লক্ষে এত ভক্ত হওয়া কঠিন আছে, এত হবে না মনে হয়। যাই হোক, হ্যাঁ, গৌরীয় মঠে তার এত ভক্ত নাই। গৌরীয় মঠে যা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইন্ডিয়ায় যা আছে ইসকনের ভক্ত। তো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, 700 ভাগের 1 ভাগেরও কম, 1 কোটি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল হচ্ছে, হিসাবে কোথাও ভুল হচ্ছে। আর 700 মানে 1000 ভাগের 1 ভাগ যদি আমি ধরি, মানে 70 লক্ষ ধরি, তাহলে এটা ঠিক আছে। কারণ 100 জনে 1000 জনে 1 জন আপনি, তাহলে এই পৃথিবীর জন্য আপনি কত গুরুত্বপূর্ণ জানেন? এই পৃথিবীর এই 700 কোটি মানুষের পথ দেখানোর, তাদের সঠিক পথে চলার ক্ষেত্রে আপনার একটা কর্তব্য রয়েছে, আপনার একটা অবদান রয়েছে, আছে কিনা বলুন? তাহলে সেই আপনি অবশ্যই স্পেশাল, সে আপনি অবশ্যই ইম্পর্টেন্ট। কে আমার সাথে একমত না? একমত না? তাহলে সেই আপনাকে আপনার কতটুকু খেয়াল রাখা দরকার, যে আপনি এত মানুষের উপকার করতে পারেন, যে আপনার দ্বারা এত মানুষ উপকৃত হতে পারে, সে আপনাকে বিশেষভাবে যত্ন নেওয়া দরকার না? আমরা সাধারণত ভক্তদের যত্ন গ্রহণ, ডিভোটি কেয়ার নিয়ে কথা বলি। বিশেষ করে আমরা গত 1.5-2 বছর আগে প্রায় আমরা সিলেটে একটা ডিভোটি কেয়ারের উপর কোর্স করেছিলাম। আমার যদিও এই টপিক্সটা অনেক ফেভারিট টপিক্স, আমি অনেক আগে থেকেই এটার সাথে যুক্ত এবং এটা আমার খুব ভালো লাগে। তো শ্রীপাদ রাধা গোপীনাথ প্রভু, যিনি হচ্ছেন চৌপাটি মন্দিরের প্রেসিডেন্ট, না মনে হয় দায়িত্বে, জানি না পদ কি আছে, বাট একদম মুখ্য অবস্থানে রয়েছেন, শ্রীমৎ রাধানাথ মহারাজের শিষ্য, যার মাধ্যমে রাধানাথ মহারাজ খুব সুন্দর একটা গৃহস্থ কমিউনিটি তৈরি করেছেন আমাদের মুম্বাই, পুনে আশেপাশের। মানে এগুলির জন্য যে আমি সকালে
ভক্তিবেদান্ত মেডিকেলের কথা বলছিলাম, ওইটাও প্রভুর হাত ধরে, প্রভুরই নির্দেশনাই, মানে মহারাজের নির্দেশনায়, প্রভুর মাধ্যমেই এই প্রজেক্টটা, যেটা এখন 300 বেডের হসপিটাল, কমপক্ষে 700 থেকে 800 স্টাফ আছে। খুব মজা লাগে, আমাদের ইসকনের হসপিটালে কত মানুষ সেবা পাচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে। যাই হোক, তো প্রভু আমাদের ডিভোটি কেয়ার কোর্স দিচ্ছিলেন। তো সেই কোর্সে হচ্ছে ডিভোটি কেয়ার, ভক্তদের যত্ন গ্রহণের অনেকগুলি ক্ষেত্র, আমরা একটা হোল ক্লাস ডিসকাশন করা হয়, তারপরে কিছু গ্রুপ ওয়ার্ক করা হয়। সেখানে আমরাই বের করেছিলাম কোন কোন ক্ষেত্রে ভক্তদের যত্ন গ্রহণ দরকার। স্বাভাবিকভাবে যত্ন গ্রহণ বলতে আপনারা কি বোঝায়, আমরা কি বুঝি, যে ভক্তটা ঠিকমতো জপ করছেন কিনা, ঠিকমতো মঙ্গল আরতি করছেন কিনা, ঠিকমতো প্রসাদ পাচ্ছেন কিনা, মন্দিরে যাচ্ছেন কিনা, অর্চন হচ্ছে কিনা, তাই না? এগুলি আমরা মনে করি, কিন্তু আসলে আমাদের এই মনে করাটা আংশিক। ভক্তদের যত্ন গ্রহণের অনেক ফিল্ড রয়েছে। পরবর্তীতে কখনো সময় পেলে, আপনাদের আগ্রহ থাকলে, এত বিস্তৃত এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, সেমিনার করা যেতে পারে। আমি জাস্ট তার একটা পার্ট নিয়ে বলবো। তো এই সব কিছুর মধ্যে যদি আমি জিজ্ঞেস করি, আমি সকালেও একটা ক্লাসে বলছিলাম, আপনারা মনে তখন ছিলেন না, যে ভক্তদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি, সবচেয়ে গুরুত্বের বিষয় কি হওয়া উচিত। এটা সম্ভবত রাধেশ্যাম প্রভু একটা ক্যাম্পে জিজ্ঞেস করছিলেন। আপনারা কি মনে করেন ভক্তদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? মায়েরা, প্রভুরা? ভক্তির অনুশীলনের পথটাকে সুরক্ষা করা। ভক্তির অনুশীলনের পথটাকে সুরক্ষা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কেউ? ঋষিকেশ প্রভু বলছেন জব। বলুন আপনারা, যার যেটা মনে হয় নিঃসংকোচে বলুন। হ্যাঁ, ভগবানের জন্য রান্না করে, ভগবানকে ভোগ লাগানো। আচ্ছা, আমি এখন আপনাদের প্রশ্ন করি। আচ্ছা, মা বলেছেন, মা যদি অসুস্থ হয়ে শুয়ে থাকে, সেদিন ভোগ লাগায় কে? ভগবান কি খায়? মা? কে ভোগ লাগায় ভগবানকে? ওই দিন কি ভোগ লাগানো হয়? ফল দিয়ে হয়, বা বাড়ির অন্য কেউ থাকলে করে, তাই না? যে একা মানুষ, তার ওই দিন ভগবানেরও খাওয়া বন্ধ, নাকি আপনার গৃহে খাওয়া বন্ধ। আচ্ছা, জ্বর, শরীর খুব খারাপ, একদম শরীর চলছে না, গায়ে শক্তিই নাই, কম্বলের মধ্যে 16 মালা পূর্ণ হয় শেষ প্রভু তখন। তার প্রভু বললেন ভক্তির অন্য অঙ্গগুলি হয়, আমার তো হয় না। আমার কথাটা একটু অন্যরকম মনে হচ্ছে, যে প্রভু এটা কি বলছেন আপনারা? আমরা তো এতদিন অন্যরকম শুনে এসেছি, যেটা বাস্তব। সত্যি করে বলেন তো, যখন শরীর অচল হয়ে থাকে তখন কোনোটা হয়? মঙ্গল আরতিও হয় না, জপও হয় না, ভগবানের সেবাও ঠিক মতো হয় না। হ্যাঁ, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? শরীরটাকে সুস্থ রাখা। তাও বলতে অনেকে সংকোচ মনে হচ্ছে, প্রভু আমরা কি শারীরিক স্তরে? তাই মনে হচ্ছে না কথাগুলো? এটা তো জড়ো কথা বলছেন প্রভু। ভক্তির উপরে আর কিছু হয়? হ্যাঁ, ভক্তির জন্যই শরীরটাকে সুরক্ষা দেওয়া, শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। এমন না যে আমি মোটা কাটা হবো, স্বাস্থ্যবান হবো, বডি বিল্ডার হবো, সেই জন্য না। যেন আমি ঠিকমতো ভক্তি করতে পারি, তার জন্যই আমার শরীরটাকে সুস্থ রাখা দরকার। এখন বুঝতে পারছেন তো বিষয়টা? কারণ আমি অসুস্থ হলে
আমি কিভাবে ভক্তি করব? দেখুন, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনাদের আশেপাশে যেগুলো অসুস্থ ভক্ত আছে তাদের একটু কাছে গিয়ে তাদের জীবনযাত্রা সম্পর্কে একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমার কথার বাস্তবতা পেয়ে যাবেন। আমারও প্রথম যখন শুনি, আমারও মানে প্রথমে বিশ্বাস হয়নি, এটা কি হতে পারে? এবং এই স্টেটমেন্ট নাকি প্রভুপাদের একটা বক্তব্যে আছে, আমি ওইটা খুঁজছিলাম, ঠিক আসলেই সত্য। যখন আমাদের শরীর চলবে না, হ্যাঁ, তখন কোনো কিছুই ভালো লাগে না। হ্যাঁ, দেখবেন মেজাজও খিটখিটে হয়ে থাকে, এটা সেটা হ্যান ত্যান সব কিছু। তো এই জন্য আমাদের ভক্তদের যেমন জপের দিকে, মঙ্গলারতির দিকে, সাধন ভোজনের দিকে জোর দেওয়া উচিত, শরীরটাকে ভালো রাখার, সুস্থ রাখার জন্যও আমাদের জোর দেওয়া উচিত। যদিও আমরা আবেগের বশে নতুন নতুন ভক্তিতে এসে ভক্তির আনন্দে, দিব্য আনন্দে, চিন্ময় চেতনা উদ্ভাসিত হয়ে আমরা এই জড় শরীরটাকে গুরুত্ব দিই না, এটাই স্বাভাবিক আমাদের কাছে, ভক্তদের কাছে, কিন্তু দেওয়া উচিত। প্রকৃতপক্ষে আমি যদি অন্যভাবে বলি, কেউ যখন দীক্ষা গ্রহণ করে, গুরুদেবের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন, তারপর আর এই দেহটা তার থাকে না। আপনাদের যাদের দীক্ষা হয়েছে, এখন এই দেহ আপনার না, এই দেহ গুরুদেবের সম্পত্তি। আপনি তো সম্পূর্ণরূপে শরণাগত হয়েছেন গুরুদেবের কাছে, তাই না? এই দেহ গুরুদেবের সম্পত্তি, এই দেহ দিয়ে গুরুদেব গুরু সেবায় নিযুক্ত করা উচিত। তাহলে এই দেহটার যত্ন কতটুকু গ্রহণ করা উচিত খেয়াল করেন। যখন গুরু মহারাজের বুপু সেবার সুযোগ পান, তখন যত্ন নেন না গুরুদেবের? সেটা তো অবশ্যই, কিন্তু গুরুদেবেরই মানে সেবার নিমিত্তে আমাদের এই দেহটি। তাই এই দেহের পেছনেও আমাদের যথেষ্ট গুরুত্ব, যথেষ্ট যত্ন নেওয়া উচিত। এই ব্যাপারে যদি আমরা অবহেলা করি, তাহলে এটাও এক ধরনের ভক্তি নষ্টকারী, এটাও এক ধরনের ভক্তির বিরোধী। হ্যাঁ, এর অর্থ এই না যে আমি সারাদিন শরীরের যত্ন নিয়েই পড়ে থাকবো, কিন্তু শরীরের জন্য মিনিমাম যে যত্নটুকু দরকার সেদিকে আমাদের অবশ্যই যত্নবান হতে হবে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হলেও সত্য, ভক্তদের মধ্যে অসুস্থতার হার যথেষ্ট বেশি। বলবেন, প্রভু তাহলে তো আপনি ভক্তি বিরোধী কথা বলছেন। তো প্র্যাকটিক্যালি দেখেন, আপনাদের তাঁতিবাজারের মধ্যে আপনারা এখান থেকে গিয়ে একটা মানে সমীক্ষা করুন, কতজনের ডায়াবেটিক্স আছে, কতজনের ফ্যাটি লিভার আছে। ফ্যাটি লিভার কেউ টেস্ট করে না, তাই টেস্ট করলে আমার তো মনে হয় এখানে যারা আছেন 50% ভক্ত ফ্যাটি লিভার ধরা পড়বে। আমারও তো কোনো সিমটম ছিল না, টেস্ট করে দেখি ফ্যাটি লিভার, টেস্ট করে দেখি কোলেস্টেরল, টেস্ট করে দেখি ডায়াবেটিক্স, অনেকেরই হবে। আসলে আমাদের অনেক ভক্তরা অসুস্থ। আমাদের শ্রীপাদ মিত্র গোপা প্রভু, তাকে সবাই আপনারা চেনেন, আরও এরকম অনেক ভক্ত অকালে আমাদের মাঝ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হয়তো কারোটা জানা যায়, বোঝা যায়, কারোটা বোঝা যায় না। আমাদের গত কয়েকদিন আগেই আমাদের একজন গৃহস্থ ভক্ত, বগুড়া ভাষা, আমাদের সাথে ছাত্র জীবন থেকে খুব ক্লোজভাবে যুক্ত, এই ধামেই তার বিয়ের অনুষ্ঠান হয়েছে। 2.5 থেকে 3 বছর আগে বিয়ে হয়েছে। 28 বছর বয়সে ব্লাড ক্যান্সারে চলে গেল। ইভেন ট্রিটমেন্ট করার সুযোগটাও পাইনি। আমি মায়াপুরে ছিলাম, বুধবারে ফোন করলো আর বাবা যেন ব্লাড ক্যান্সার ধরা পড়ছে, শনিবারে চলে গেল। তো আসলে আমরা জানি না কার দেহের মধ্যে কত রোগ বাসা বেঁধে আছে, কিন্তু আমরা
একটু যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা অনেক রোগকে এড়িয়ে চলতে পারবো বা অনেক রোগের কি বলবো থেকে মুক্ত হতে পারবো বা রোগের হয়তো অনেক ক্ষয়ক্ষতি থেকে কমাতে পারবো বা ওই রোগটা আগে বুঝতে পারার ফলে বা নিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে হয়তো পারিবারিক আর্থিক একটা বড় বিপর্যয় থেকে নিজে এবং নিজের পরিবারের সদস্য আত্মীয় স্বজনকে মুক্ত করতে পারবো। কি কষ্ট লাগছে আমার কথাগুলো শুনে? কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, আমার দেখা এরকম অনেক ভক্ত, আর আমরা তো মোটামুটি সব জায়গার সাথে কানেক্টেড, সব জায়গার ভক্তদের সাথে কম বেশি একটা ভক্তরা যেতে এখানে সবাই আসে, ভক্তরা যোগাযোগ রাখে। হ্যাঁ, অন্তত আমি নিজেও ভক্তদের বলি, সুখের দিনে জানান না জানেন, যদি যখন কোনো সমস্যায় থাকবেন, অসুবিধায় থাকবেন, অবশ্যই জানাবেন। আমরা আর কিছু তো করতে পারবো না, একটু ভগবানের জন্য আমরা মঙ্গল আরতির পর আপনাদের জন্য প্রার্থনা করতে পারবো, একটু ভগবানের চরণে একটু আপনাদের জন্য তুলসী দিতে পারবো নৃসিংহদেবের নাম নিয়ে ৭৮ শতনাম করে, এগুলো তো আমরা করতে পারবো। এই জন্য অনেক ভক্তরাই ফোন করেন। তো তখন দেখি আর মাঝে মাঝে খারাপ লাগে, একটার পর একটা চারিদিকে মানে এত রোগ, এত সমস্যা। সেই উপলব্ধি থেকেই আসলে আপনাদেরকে একটু সাবধান করবার জন্যই আজকের এই ক্লাস। হ্যাঁ, আজকের এই সেশনটা আমি নেওয়ার চেষ্টা করছি। যদি আমার এই সেশনের দ্বারা আপনাদের কৃষ্ণের সেবার নিমিত্তে আপনার এই দেহের যদি সামান্যতম উপকারে আসে, তাহলে আমি মনে করব আমার এই প্রচেষ্টা সার্থক। কিছু বেসিক জিনিস প্রথমত আমি বলবো, প্রত্যেকে নিজের শরীরের সম্পর্কে একটু নজর রাখতে হবে, শরীরের গতিবিধি সম্পর্কে। আমি ওই যে আমাদের ওই ভক্তটার বাবা মায়ের সাথে জিজ্ঞেস করিনি, ওনার ওয়াইফ, ওনার সম্বন্ধী, ওনাদের জিজ্ঞেস করছিলেন প্রভুর কি কোনো সিমটম ছিল? আমাদের তো কোনোদিন কিছু বলেন। ওনার পাইলসের সমস্যা ছিল, এটা তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কোনো বিষয় না, কিন্তু এই বুঝতে পারেনি বা সামহাউ। তা প্রথমে যেটা আমি অনুরোধ করব, প্রত্যেকেই নিজের শরীরের গতিবিধি সম্পর্কে একটু সচেতন। একটু ব্যথা হলো, ব্যাপার না, এরকম না। প্রথমে একটু প্রাথমিক জ্ঞান থাকা দরকার। এবং এই বিষয়গুলো নিয়ে শুধু আমি যে বলছি তা কিন্তু না। আমাদের এবার ILS-এ ইসকন লিডারশিপ সংঘ, যেখানে পুরো পৃথিবীর ইসকনের টেম্পল প্রেসিডেন্টরা উপস্থিত থাকেন, সেখানে একটা সেমিনার হয়েছে এই ভক্তদের হেলথের উপরে। আমি যখন এবার ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম, তো এখানের ভক্তিমন্ত মেডিকেলের যিনি জেনারেল ম্যানেজার অপারেশনের, উনি এসেছেন, সুদীপ চৈতন্য প্রভু, এসে আমার সাথে দেখা করেছেন, আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন। উনি উদ্বুদ্ধ করছেন, প্রভু আপনারা, প্রভু এটা আমার ফেভারিট বিষয়। সবাই জপ নিয়ে বলবে, ভক্তি নিয়ে বলবে, এগুলো বলার অনেক ভক্ত আছে, এই বিষয়গুলো নিয়ে বলা, আর অনেকে বললে মনে করে যে এটা মনে হয় আমরা দেহাত্ম বুদ্ধির দিকে ধাবিত করছে, কিন্তু না। তো উনিও বলছিলেন, এবং ওনারা সামনে আমাদের বিভিন্ন অনলাইনে ফেসবুকে বা জুমের মাধ্যমে বিভিন্ন সেশন দিতে চান। আমি বলছি ঠিক আছে, আমরা ওয়েলকাম। কী কী বিষয়ে স্বাস্থ্য সচেতনতা থাকা উচিত, কী কী বিষয় এরিয়াল, ওনারা বলছে প্রভু আমরা চাই আপনারা আমাদের কাছে আসতে যেন না হয়, আপনাদের যেন অসুস্থ হতে না হয়, আপনারা সেইভাবে জীবনযাপন করতে পারেন। এই জন্য আপনাদের সময় নিলাম। আমি কি 5-7 মিনিট কিছু বিষয় বলবো যেগুলো আমি ওইখান থেকে উপলব্ধি পেয়েছি, বা যে বিষয়গুলো আপনারা ফলো করলে হয়তো কিছুটা উপকৃত হতে পারেন। যেটা ভগবান আজকের শ্লোকেও আমরা বললাম, যুক্ত আহার ও বিহারস্য। ফার্স্ট আমাদের ঘুম এবং আহার, প্রসাদ পাওয়া, এই দুইটা ভাইটাল জিনিস। এই দুইটার উপরে বাকি জিনিসগুলো নির্ভর করে। প্রথমে তো ঘুম। যদি আপনাদের ক্ষেত্রে ঘুমের, বিশেষ করে যারা গোল্ডেন লাইনে আছেন, এখানে তো মানে ম্যাক্সিমামই গোল্ডেন লাইনে, তাই না? হ্যাঁ, আচ্ছা, যারা ভ্যারাইটিস আছেন, তাই না,
তো ঢাকা শহরে তো মনে হয় রাত 12টার আগে ঘুমানোর কথার ভাবাটাও মনে হয় একটু কঠিন। কিন্তু যাদের পক্ষে সম্ভব 12টাকে 10টায় নিয়ে আসার চেষ্টা করেন, আরো আগে হলে ভালো। হ্যাঁ, কারণ রাত্রে আমরা আমাদের শরীরে রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত এক একটা সময় আমাদের শরীরে এক এক ধরনের এনজাইম তৈরি হয়, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রিয়াকশন হয়। দেখেন আমাদের মুখে লালা, এটা যে কত বড় উপকারী একটা জিনিস আপনারা কল্পনা করতে পারবেন না। ওই দিন ডাক্তার বলছিলেন জলও চাবাই খাওয়া উচিত। বুঝতে পারছেন? জল আবার চাবাই খায় নাকি কেউ? হ্যাঁ, আমিও চেষ্টা করছি। আগে আমার প্রসাদ পাওয়া খুব ফাস্ট, কারণ আমি যখন আমার বিদেশে ছিলাম তখন আমাদের সময় থাকতো না। আমার তো দুপুরের প্রসাদ আমি পাইতাম 5 থেকে 7 মিনিটের মধ্যে। এখন আমি চেষ্টা করি আধা ঘন্টা ধরে পাওয়ার, ধীরে ধীরে পাওয়ার, চাবাই বলছে এইটুকু করে এক একটা কামড়ে হওয়া উচিত। তাহলে যত আমরা কামড় দেবো তত আমাদের মুখে লালা নিঃসরণ হবে ওই খাবারটাকে হজম করার জন্য। আমাদের ভক্তদের মানে কখনো চামচ দিয়ে খাওয়া উচিত না, হাত দিয়ে খাওয়া উচিত। কারণ আপনার আঙুল যখন কোনো খাবারকে স্পর্শ করা মাত্র এই আঙুলের মাধ্যমে ব্রেনে চলে যায় মেসেজ, এবং ওই খাবারটাকে মানে পাচন করার জন্য, হজম করার জন্য কী ধরনের এনজাইম লাগবে, কি লাগবে, অটোমেটিক তৈরি হয়ে মুখ দিয়ে ওইটা আমাদের শরীরে ওইভাবে সেট হয়ে যাবে। ওইটা করতে এই জন্য দেখবেন যারা হাত দিয়ে প্রসাদ পায় তাদের তুলনামূলক রোগ ব্যাধি কম হয়, যারা হচ্ছে সবসময় চামচ দিয়ে খায়। তো এই জন্য আমাদের অভ্যাস করতে হবে। কারো যদি অভ্যাস থাকে চামচ দিয়ে খাওয়ার, বা অনেক সময় বাচ্চারা খেতে চায় না, অভ্যাস করা উচিত তারা যেন নিজের হাত দিয়ে খায়। সেটা তাদের জন্য অনেক বলে বাচ্চারা নিজের হাতে খেলে খাওয়া গায়ে লাগে, আমাদের বলতে দেখেছি। তার কারণ তত্ত্ব হচ্ছে এখানে লুকিয়ে। তো আমাদের তো যেটা ফার্স্ট হচ্ছে আমাদের ঘুমের টাইমিংটা ধীরে ধীরে এই রেঞ্জের মধ্যে আনা উচিত। নিঃসন্দেহে অনেকের জন্য খুব চ্যালেঞ্জ হবে, বাট যদি চেষ্টা করেন যতটুকু সম্ভব, যতটুকু কাজ, বাকি কাজগুলো অন্তত আপনাদের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরি যাই হোক না কেন, তারপরে যত দ্রুত আপনি ঘুমিয়ে পড়তে পারেন সেটা। অনেক সময় অনেকে জব বাকি থাকে বা অন্যান্য কিছু, এই কাজগুলি, গ্রন্থ অধ্যয়ন, এই কাজগুলি যদি দিনের পূর্বভাগে বা আগে এনে রাখতে পারেন, সেটা হচ্ছে একটা বেস্ট উদাহরণ শরীরের জন্য, আপনাদের সুস্থতার জন্য এটা অনেক বড় একটা ফ্যাক্টর। এবং আমি নিজেও দেখেছি, আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল আমি যখন দুবাই ছিলাম, কারণ ওইখানে রাত 12টার আগে ঘুমানোর কোনো চান্স ছিল না। হ্যাঁ, যদিও আমার অফিস 6টায় শেষ হতো, 7টায় আসতাম, প্রচারে প্রতিদিনই প্রোগ্রাম ছিল, প্রচার থেকে আসতে 11টা, 11:30, ঘুমাতে 12টা। আর আমাদের ওখানে ঘুম কখনোই পুরো ঘুম যথেষ্ট পরিমাণ ঘুম হয়ে উঠতো না। যাই হোক, আমার মাথা ব্যথা অনেক সমস্যা ছিল। আমি বাংলাদেশে চলে আসার পর মন্দিরে 9টা 4টা, 9টা 3টা, 3:30 এই শিডিউল। 3 মাসের মধ্যে আমার মাথা ব্যথা, আমার এত সমস্যা ছিল, ফোনে কথা বললে আমার মনে হতো কেউ সুচ দিয়ে আমার কানের মধ্যে গুঁতা দিচ্ছে। আমি অনেক ডাক্তার দেখেছি বিদেশি, বলছে কোনো সমস্যা নেই। যখন আমি বাংলাদেশে চলে আসলাম 3 থেকে 4 মাসের মধ্যে আমি ফুল কিউর। আমি ওইখানে স্মার্টফোন ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলাম, তখন কিপ্যাড ফোন ব্যবহার করতাম। কিন্তু 3 থেকে 4 মাস আর কোনো ওষুধ ছাড়াই, শুধু এই টাইমলি ঘুমের মাধ্যমে আমার ওই প্রবলেম সলভ হয়ে গেছে। আবার এখনও হয়, যখন আমাদের এই তিরোভাব তিথির আগে, আপনাদের ওইখানেও তো অনেক রাতে যাই আমি, তিরোভাব তিথির আগে তো 2-3 মাস আমাদের ঘুম থাকে না। ঘুমের তো তখন তো 12টা 1টার আগে, কারণ আপনাদের সাথে আমরাও ওই দলেই হয়ে যাই, 12টা 1টা 2টার সময় ঘুমাই। তা তো নিরুপায়, আসলে এই বিশাল মহোৎসব করার জন্য আপনাদের দ্বারে যেতে হয়, আর রাতে ছাড়া কাউকে পাওয়া যায় না। এই সব কিছু মিলাই তারপর পরেই হয় অনুষ্ঠানের আগেই অসুস্থ হব, না অনুষ্ঠানের পরে অসুস্থ হব। তো এই সময় মাথা ব্যথা করবে, এগুলো আমার এখন মানে আমি জানি এগুলো হবে, এগুলো লাইফস্টাইলের জন্য। যাই হোক, তো এইটা অভ্যাস করার চেষ্টা করবেন। চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব, এটা মনে রাখবেন। অসম্ভব কোনো ব্যাপার না। কালকে যদি ডাক্তার বলে একটা কিছু, তখন ঠিকই সম্ভব। রোগ ধরা পড়ার পর কিন্তু তারপর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তখন বাধ্য হয়ে করতে হবে।
সেকেন্ডলি আমাদের প্রসাদ, ফুড হ্যাবিট, আমরা যে প্রসাদের হ্যাবিট আমাদের, হ্যাঁ, প্রসাদ গ্রহণ করার যে অভ্যাস, বাঙালি আমরা 3 বেলা রাইস, আমি জানি না আপনারা কি খান, হ্যাঁ, এটা তো সবার আগে বাদ দিতে হবে, সবার আগে বাদ। হ্যাঁ, কারণ 3 বেলা অন্ন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এক বেলা ঠিক আছে, ম্যাক্সিমাম 2 বেলা, রাতে তো প্রশ্নই আসে না। অ্যাকচুয়ালি আয়ুর্বেদের মোতাবেক 2 টাইমস প্রসাদ, 2 বার। আমি কিছুদিন ধরে চেষ্টা করছি, 1 সপ্তাহ হয়ে গেল, হ্যাঁ, এই অভ্যাস করার। সকাল 9টা 9:30 দিকে প্রসাদ পাই, আবার বিকাল 4টা 4:30 দিকে। ডাক্তার 5টার পরে বলছে, 5টার দিকে, তো বিভিন্ন কারণে 4টা 4:30 5টা এরকম টাইমে পাচ্ছি। দেখছি মোটামুটি তো 3টা 3:30 4টার দিকে হালকা ক্ষুধা লাগে, তারপর দেখি ম্যানেজেবল, মানে কোনো অসুবিধা হচ্ছে না। আবার রাতেও সমস্যা হচ্ছে না, মানে ক্ষুধা লাগে রাতে, তো ক্ষুধা লাগাটা বুঝি না। তো এটা একটা, যদি অন্তত আয়ুর্বেদিক মতে রাতের সন্ধ্যার পর, সূর্যাস্তের পর কোনো দানা জাতীয় খাবার খাওয়া উচিত না। যদিও আপনাদের অনেকের ক্ষেত্রে এটা অসম্ভব ব্যাপার, কারণ অনেকে রাতেই বাড়িতে গিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করেন, কিন্তু যাদের সুযোগ আছে তাদের এই ধরনের সুযোগ। আমি ইদানিং এটা নিয়ে বেশ কিছু আমি অ্যানালাইসিস করছিলাম, অনেক বিভিন্ন ডাক্তারদের ভিডিও দেখছিলাম, হ্যাঁ, অনেকগুলি আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কনসাল্ট করছিলাম, ওইখানেও অনেক আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছি। এই তো বিভিন্ন বিষয় নিয়ে আমি যেটা আমার বুঝতে পারছিলাম, আসলে আমাদের শরীরকে যদি আমরা একটা নির্দিষ্ট সময়, মানে আমরা তো খেয়ে ঘুমাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, তাই না? খেয়ে দিয়ে বাসায় ফিরে রাত 10টা 11টা 12টার সময় ফিরে মোটামুটি ভালো মন্দ খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ছি। আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু আমার শরীর কিন্তু ঘুমাতে পারছে না। ধীরে ধীরে এক একটা অঙ্গে যাচ্ছে, সেটা এক একটা অঙ্গের মধ্যে কার্যকারিতা করছে। তো যদি আপনি সন্ধ্যার আগে খাবার শেষ করে ফেলেন, তাহলে আপনার বেনিফিট যেটা হবে, আপনার শরীর হয়তো 8টা 9টার মধ্যে ওই খাবারগুলোকে হজম। তারপর তথ্য আমার কাছে খুব ভালো লেগেছে, এই যে অনেকে টিউমার হয়, পাথর হয়, ইত্যাদি ইত্যাদি হয় না, এগুলো কি জানেন? এগুলো কিন্তু খারাপ কোনো জিনিস না। আমরা শরীরে যে পরিমাণ ভিটামিন, তারপর বিভিন্ন খনিজ, এই সেই উপাদান, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যেগুলো আমরা যখন যেগুলো অতিরিক্ত হয়ে যায়, শরীর যেগুলো হজম করতে পারে না, এইগুলি তখন টিউমারে পরিণত হয়, তারপরে পাথরে পরিণত হয়, ইত্যাদি ইত্যাদি। আমি যদি এ ব্যাপারে আমি অভিজ্ঞ না, বাট যেটুকু শুনে বুঝতে পারলাম বড় বড় ডাক্তারদের মতামত, আয়ুর্বেদিক ডাক্তারের মতামত। তো যখন রাতে আমরা একটা নির্দিষ্ট সময় ধরে কিছু না খাই, শরীরের মধ্যে তো কাজ চলে, শরীরের তো ওই ভিটামিনগুলো 24 ঘন্টায় লাগে, শরীর তখন কি করে, ওই জায়গা থেকে সেই ঘাটতিটা পূরণ করে। ফলে কি হয়, এগুলো শরীরে, হ্যাঁ, শরীর থেকে ধীরে ধীরে অটোমেটিক ওগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য যদি আমাদের রাতে খাওয়ার ব্যাপারে আমরা যত বেশি, হ্যাঁ, আর জানেন, আপনারা জানেন আমরা যে আমাদের পেটের মধ্যে আমরা বলি যঠর অগ্নি, এই অগ্নির সাথে সূর্যের কিন্তু কানেকশন আছে। যখন সূর্য থাকে না তখন জঠর অগ্নি দুর্বল হয়ে যায়, তখন আমরা ঠিকমতো হজম করতে পারি না। এই জন্য রাতে দেখবেন উল্টাপাল্টা কিছু রাতে খাবেন, সমস্যা হবে। দিনে ওই খাবার দিনে খেলে হয়তো সমস্যা হবে না, রাতে গেলে সমস্যা হবে। কেন? রাতে সূর্যের সাথে কানেকশন না থাকার ফলে আমাদের জঠর অগ্নি দুর্বল থাকে। তো এভাবে আমাদের অভ্যাস করা উচিত, রাতে কিছু খেতে না পারলে বেস্ট, খেতে যদি হয় দুধ কিংবা হালকা জাতীয় কিছু, গ্রেইন না, মানে দানাদার কিছু না গ্রহণ করাই উত্তম। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আমরা সকাল দুপুরেও যা খাই, তার মধ্যে আমাদের বাঙালির সবচেয়ে ফেভারিট কি? ভাজা পোড়া, তাই না? হ্যাঁ, আমি একবার এক ভক্তের বাসায় বলছি, তুমি ভাজা না দিলে কি গোপালের সেবা হয়? গোপালকে কয়েক রকমের ভাজা দিব না, এটা হয় কি মায়েরা? ঠিক না ভুল?
হ্যাঁ, তাই না? ভগবানকে আমি বললাম ঠিক আছে, গোপালকে ভোগ দিবেন, যত খুশি ভাজা আইটেম গোপালকে ভোগ দিবেন। গোপালের তো ডায়াবেটিক্স হবে না, গোপালের হচ্ছে অন্য কোনো রোগও হবে না। হ্যাঁ, তো কিন্তু আপনার আমার তো হবে, এই জন্য গোপালের প্রসাদটা অন্যদের মাঝে বিতরণ করে দিবেন। আমাদের হবে না। এখন যারা খায় ওগুলো তাদের দিয়ে দিবেন, তাহলে দেখবেন গোপালের খাওয়া অটোমেটিক কমে যাবে। মানে একা বেশি না নিয়ে 5 জনে ভাগ দেব। না না, ওইটা বলছি না, সেটা বলি নাই, বলছি গোপালের নাম আর আমাদের কাম, ঠিক আছে? ওই জন্য যদি বলেন যে না আমি 5 রকম ভাজা দিব, দিয়ে গোপালকে দিব, দিয়ে ভাজাগুলো সব অন্যদেরকে মানে বিতরণ করে দিব, তাহলে 2 দিন পর দেখবেন 5 আইটেম থেকে 4 আইটেম, 4 আইটেম 3 আইটেম, তারপর বলছে দেখবেন ভাজাই নাই, তাই না? আমাদের তৈলাক্ত খাবার ইভেন ভক্তদের ক্ষেত্রে ছানার ধোকাই, এটা তো কিছু নাই, ছানা খাওয়ার ব্যাপারেও খুব সাবধান হওয়া উচিত। আর ছানা ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তারও বলছিলেন, ডায়েটিশিয়ানই বলছিলেন ছানা খেতে পারেন, ছানা খাওয়ার পর পরিশ্রমের কাজ করতে হবে। হ্যাঁ, যারা কঠোর পরিশ্রম, ছানা হজম করতে অনেক মানে এনার্জি লাগে, তো ছানা খারাপ না, ছানাটাকে হজম করার মতো শক্তি শরীরে ওই পরিমাণ শারীরিক পরিশ্রম করতে হবে। বুঝতে পেরেছেন? তো এই হলো বিষয় যে আমাদের তেল মশলা এমনি যেটা আমাদের ট্রেডিশনাল মশলা, এগুলো খারাপ না, এগুলো আরও ওষুধ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, যেগুলো আমাদের বেসিক মশলা, এগুলো কিন্তু ভালো। বাজারের মশলার মধ্যে অনেক কিছু কেমিক্যাল প্রিজারভেটিভ দেওয়া থাকে, মিক্স করা থাকে, এই জন্য সেগুলি ক্ষতিকর। ওই জন্য আমরা নিজেরা ভাঙানো শুরু করেছি সব। আমরা অনেক দিন থেকেই শুরু করছিলাম, তো অনেক ভক্তরা পরে আমরা নিজেরা মেশিন দেখলেন, মেশিন কিনে নিয়ে এসেছি, মেশিনে নিজেরা ভাঙাই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যতটা বেসিক জিনিসপত্রগুলো হয়তো মানে আননেসেসারি অনেক কিছু দিয়ে, হ্যাঁ, কৃত্রিম শুধু কিছু সেন্ট অনেক মশলায় ব্যবহার করা থাকে, অনেক কিছু থাকে, সেগুলো অনেক সময় শরীরের জন্য ক্ষতিকর, এগুলো ব্যাপারে সাবধান থাকতে হবে। আর তেল, ডাক্তার বলছিলেন জনপ্রতি মাসিক বাজেট হচ্ছে, মাসিক বাজেট 500 গ্রাম জনপ্রতি। বলছিল একজনের পরিবারে যদি 4 জন সদস্য থাকে, তাহলে 1 মাসের বাজেট হচ্ছে 2 লিটার তেল। এখন কয় লিটার লাগে এক একজনের? হ্যাঁ, কত? সপ্তাহে 2 লিটার, মানে মাসে 8 লিটার। তাহলে চিন্তা করেন, কিছু না, যদি 4 জনের পরিবার হয়, ওই 8 লিটারটাকে 2 লিটারে নামিয়ে আনতে হবে, যদি সুস্থ থাকতে চান, যদি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে না চান, যদি অন্যান্য সমস্যায় ভুগতে না চান। আর যদি মনে করেন না তাড়াতাড়ি জগৎ থেকে চলে যাব, আর আমার সাথে যারা যারা আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা সবাই আমার শত্রু, তাদেরকে যাওয়ার আগে একটা শিক্ষা দিয়ে যাব, তারা যেন আমাকে মনে রাখে, হ্যাঁ, তাহলে যা খুশি খেতে পারে। বুঝতে পেরেছেন তো? পরে গালি দিবে তারা। তা আসলে এটা হচ্ছে ডাক্তারদের বলছে কোন তেল, যে তেলই হন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খান, আর ইয়া তো নাই, ইয়া তো উচিতই না। আমরা যেটা সয়াবিন খাই, সয়াবিন তো পুরো, এটা একদম পুরোটাই হচ্ছে খারাপ জিনিস। সয়াবিন তেল তো খাওয়াই উচিত না। হ্যাঁ, যদি সরিষার তেল বা অলিভ অয়েল বা যেটাই খান, সেটাও লিমিটেড খাওয়া উচিত যদি সুস্থ থাকতে চান। হোয়াইট পয়জন, চিনি, ময়দা, তেল, এই 3টা বাদ। কমন যদি ফর্মুলা বলেন, চিনি, ময়দা, তেল, এই 3টা বাদ দিতে হবে। এটা বাদ দিলে মোটামুটি সুস্থ থাকতে পারবেন। কিন্তু এই 3টা হচ্ছে মানে বিশাল শত্রু। হ্যাঁ, লাল আটা এটা গ্রহণ করতে পারেন, তাও পরিমিত। অন্ন, হ্যাঁ, ধোকা দেওয়া বন্ধ করে দিবেন। আমরা তো মানুষকে ধোকা দেওয়ার জন্য ধোকা খাওয়াই, তাই না? হ্যাঁ, না তাহলে ছানা খেলে সেদিন বেশি করে নৃত্য করবেন। হ্যাঁ, ধোকা খেলে তো ডবল নৃত্য করবেন। আর আমি আমাদের ইষ্টগোষ্ঠীতেও আজকে এই বিষয় নিয়ে কথা বলছিলাম, আমি বলছি তাহলে একটা কাজ করবেন,
যেদিন যেদিন ধোকা খাবেন বাসায় একটা ব্যাংক রাখবেন, ফিউচার ট্রিটমেন্ট ফান্ড, ঠিক আছে? একটা ব্যাংক রাখবেন, হ্যাঁ, মাটির ব্যাংক বা যে ব্যাংকেও। যেদিন ধোকা খাবেন যে কমপক্ষে জানি না এটা কুলাবে কিনা এটাকে, কিন্তু 1000 টাকা নিয়ে যে একদিন ধোকা খায় ওই ইয়ার মধ্যে 1000 টাকা রেখে দেবেন আপনার ভবিষ্যতের সুস্থতার জন্য। যেদিন একটু তেল বেশি খাবেন 1000 টাকা নিয়ে যে ফেলবেন, হ্যাঁ, কারণ পরবর্তীতে আপনার টাকার অভাব হলে, রোগ হলে কে দেখবে, কার কাছে দৌড়াবেন? কত টাকা তখন তো বাড়িঘর বিক্রি করে এটা ব্যবসা প্রতিষ্ঠান, যখন বড় কোনো রোগ হয় তাই হয় না ভক্তদের। তো ওই জন্য প্রতিদিন যদি খেলে, আজকে ধোকা খেলাম, ঠিক আছে 1000 টাকা ফেললাম, আজকে তৈলাক্ত কিছু খেলাম 1000 টাকা ফেললাম, কালকে তাহলে আজকে মিষ্টি বেশি খেলাম 1000 টাকা ফেললাম, দেখবেন তাহলে ওই টাকা দিয়ে আপনার ট্রিটমেন্টের কিছু অংশ হতেও পারে, হবে এরকম কোনো গ্যারেন্টি নাই, কিন্তু খাওয়া কমবে এটা নিশ্চিত। তো যাই হোক, যদি নিয়ন্ত্রণ করতে পারেন, কমাতে তো পারবেন, হ্যাঁ। আর একটু বৈষ্ণব সেবার আসলে আমি তো মনে করি, এটা আমি অনেক আগে থেকেই বলি, আমাদের ইসকনের ভক্তদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বৈষ্ণব সেবা। কিছু মনে করেন না, অন্যভাবে নিয়েন না বিষয়টা, হ্যাঁ। জগন্নাথ খাবে, জগন্নাথের তো হজম করতে কোনো সমস্যা হয় না, জগন্নাথের তো ক্যান্সারও হয় না, ইয়েও হয় না, জ্বর হয়, ওই তখন কিন্তু আবার জগন্নাথ ঠিকই পাচন খায়, তাই না? জগন্নাথও কিন্তু পাচন খায় তখন, তাই না? তাহলে চিন্তা করেন, ওই লীলা থেকে একটু শিক্ষা নেন। যদি নিয়ন্ত্রণে থাকবেন আপনি ভালো থাকবেন, আরো বেশি দিন জগন্নাথের সেবা করতে পারবেন ভগবানের। আর যদি অবহেলা করেন, হ্যাঁ, বৈষ্ণব সেবা পুরো পৃথিবীব্যাপী হয়, কিন্তু বৈষ্ণব সেবার ধরনগুলি পাল্টান। আজকের আমাদের গৃহস্থ ভক্ত একটা বৈষ্ণব সেবা, আমি বললাম আমাদের একটা এলাকায় অনেক ভক্ত আছে, নাচল, ওখানে মোটামুটি 40-50 ঘর ভক্ত হয়ে গেছে ওই জন্যে। যেখানে ভক্ত বেশি সেখানে পুরো মাঝে মাঝেই তো বৈষ্ণব সেবা থাকে। আমি একটা বৈষ্ণব সেবায় আমাদের ভক্তদের মধ্যে কত 8-10 লিটার তেল তো লাগেই। বৈষ্ণব সেবা তো ওই হিসাব করবেন, এই যে মাসে একজনের বাজেট 500 লিটার, 500 মিলিলিটার, তাহলে 3 বেলা যদি ভাগ দেন, এক বেলায় কত গ্রাম পরে, ওই হিসাবে 100 জনের রান্না করছেন, 100 জনের রান্না হিসাব করছিলাম, 1/2 লিটারের মতো তেল লাগে। 1/2 লিটার তেল দিয়ে যা বৈষ্ণব সেবা করেন, রান্না করেন, তা ধীরে ধীরে লাইনে আসতে হবে। আজকে আমি লাইনে আসছি, কালকে আপনি আসবেন, পরশুদিন আপনি আসবেন, কেউ ঠকে আসবেন আর কেউ দেখে শিখবেন। যদি কি যাক, আমরা নৈতিক অনেক কিছুর মধ্যে গেলেই অনেক কথা আসবে, সেটা না, হ্যাঁ, যেটাই নিজের আসলে ভগবান কিন্তু এগুলো বলেনি। ভগবান এই যে ভগবানের প্রথমে ভগবানের এই গীতা শ্লোক দিয়েই বলছি, যুক্ত আহারও বিহারস্য। আবার এমন কিছু ভাবেন না আমরা যা খুশি বানায় ভগবানকে দিলাম সেটাই সত্যগুণের হয়ে যাবে, হ্যাঁ, এরকম ভাবার কোনো কারণ নাই। তো যাই হোক, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ বলছি, হ্যাঁ। সেটা হচ্ছে বৈষ্ণব অত্যাচার, বৈষ্ণব সেবা না। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, কেউ যদি আমাকে চাপিয়ে দেয় আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়। আমার যদি ক্লোজ হয় আমি তাকে সরাসরি বকা দিই, আর ক্লোজ না বা বলতে পারছি না, ভেতরে ভেতরে কষ্ট পাই, রাগ হয়। কে? ওই তো প্রসাদ। আমি যখন পুনেতে গিয়েছিলাম ট্রেনিং করতে, আমরা প্রিচিং এর, তখন আমাদের শেখানো হয়েছিল আমরা বুথ সার্ভিস, ওখানে তো ভক্তদের চোখের দিকে তাকায় প্রসাদ সার্ভিস করবেন। মানে মুখ দিয়ে বলতে তো সময় লাগে শব্দ আসতে, তার আগে যখন চেহারা দেখে বোঝা যায় যে আর না, তখনই বন্ধ করতে হবে। আমি কেন বললাম এই বৈষ্ণব সেবাটা আসলে এগুলি কিন্তু বৈষ্ণব সেবা ভক্তির অঙ্গ, কিন্তু বৈষ্ণবকে সেবা দিয়ে আপনি বেশি খাওয়ায় বৈষ্ণবের আয়ু কমায়, বৈষ্ণবের সেবা নষ্ট করে যদি দেন, তাহলে আপনার বৈষ্ণব সেবা হইল কি করে বলেন তো? সেবা হইল না বৈষ্ণব অত্যাচার হইল, কোনটা বলেন? আমি আমার নিজের কথা বলি, অনেক জায়গায় এরকম হয়েছে। আমি বললাম তো আমার খুব রাগ হয় কেউ যদি জোর করে দেয়,
জোর করে দিলে কি হবে, ওই যে খাবারটা এক্সট্রা খাওয়া হবে ওই শরীরের পরে আপনি দেখবেন বৈষ্ণব সেবা খেয়ে আসার পর শরীরে কোনো কাজ করতে পারেন না, ঝিমানো আসে, ঘুমানো আসে। তা আপনি বৈষ্ণব খাওয়াইলে, জোর করে খাওয়াইলেন, যা সেই সাধু ঘুমাইলো। হ্যাঁ, সে ব্রহ্মচারী হোক আর গৃহস্থ হোক, মাতাজি হোক, প্রভুজি হোক, তাহলে তার কৃষ্ণ সেবায় ব্যাঘাত ঘটলো না? তাহলে আপনি তার কল্যাণ করলেন না অকল্যাণ করলেন? আমরা তো এই সহজ জিনিসগুলোই বুঝি না। আমরা এই সহজ জিনিসগুলো, হ্যাঁ আমি অবশ্যই বৈষ্ণবকে জিজ্ঞেস করবো বারবার, কিন্তু যতক্ষণ না তিনি অনুমতি দিবে ততক্ষণ আমার চামচ ঘুরবে না। আমি ভক্তকে দেখাবো কেন? কারণ কেউ লজ্জা পেতে পারে, বারবার বলতে পারি, কারো চাহিদা। ওই জন্য সদাচার পড়বেন। শ্রীশ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ খুব সুন্দরভাবে সেখানে বলছেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো পালন করতে হবে প্রভু। যদি পালন করেন তাহলে সামগ্রিকভাবে ভালো থাকবেন। কারণ এই আজকে যে আপনারা 40 জন 50 জন এসছেন, এর মধ্যে যদি কোনো একজনের ক্যান্সার ধরা পড়ে, কোনো একজন যদি অসুস্থ থাকেন, আপনারা বাকি 49 জন কষ্ট পাবেন না? আমরা তো একই পরিবারের সদস্য, তাই না? তাহলে ওই একজন তো আপনারা যে কেউ হতে পারেন। তাহলে কি একে অপরের প্রতি দায়িত্ব নাই? আমরা কি এই দায়িত্বটা অবহেলা করতে পারবো? অবহেলা করা উচিত না কিন্তু আমাদের। কারণ আমরা চাই সবাই মিলে এগিয়ে যেতে। হ্যাঁ, আমরা গ্রুপ টিম ওয়াইজ এগিয়ে যাব। তার জন্য সুস্থতা থাকা দরকার। হ্যাঁ, এই জন্য অনুরোধ আপনাদের কাছে, এই বিষয়গুলো একটু মেনে চলুন। প্রচুর পরিমাণে কাঁচা শাকসবজি, সালাদ খান, ফলমূল খান, কাঁচা জিনিস। হ্যাঁ, রান্না জিনিসের যাদের ক্ষুধা বেশি তারা কাঁচা জিনিস খান বেশি। কাঁচা জিনিসের মধ্যে মানে অ্যাক্টিভ ব্যাকটেরিয়া থাকে, সেগুলো শরীরে গিয়ে সেগুলো যদি বেশিও খান, একটা ফলের সুগার যদি বেশি হয়, ওই সুগার খুব বেশি নাকি ক্ষতি করে না। কিন্তু যদি রান্নার জিনিস যেটা করে সেটা মারাত্মক ক্ষতি করে। চিনিটাকে না করার চেষ্টা করেন, বর্জন করার চেষ্টা করেন। আমি অনেকদিন ধরে আসলে এগুলো নিয়ে কিছু ঘাটাঘাটি করছি, আর ওই জন্য আমি খুঁজে আমি চেষ্টা করছিলাম যে কি কি জিনিস দরকার। এই যে চাল, আমরা এই যে লাল চাল দেখছেন, আমরা খুঁজতে ফরিদপুর থেকে এক ধরনের এটা একদম সম্পূর্ণ মানে সার কীটনাশক ছাড়া, জলের মধ্যে হয় ওটা, মানে জল ওঠে বর্ষার মধ্যে, ওই 8-10 ফিট করে যত জল উঠবে গাছও তত বড় হবে। তো আমন ধান, যেটা আমন না আউশ কি বলে, আমন, তো ওইটাই হ্যাঁ, ওই হিজলি ধান, ওই ধানের জাতের নাম হিজলি। ও ফরিদপুরে না হিজলি ধান বলে। আমাদের ওই যে সুবর্ণাঙ্গ প্রভু ওনার এলাকার, তো আমি বলছি প্রভু আমাদের এলাকায় লাল চাল পাওয়া যায়, লাল ধানের চাল। আমি তাহলে আনেন। পরে আমি বললাম যান, ওনার এলাকায় যায় প্রায় 250 মণ ধান কিনে এক ট্রাক নিয়ে এসে তারপর আমরা এখানে সিদ্ধ করেছি। সিদ্ধ করে শুকাই, তারপর ঢেকি তো দেখেছেন, ঢেকিতে বানাইছি। ঢেকিটা দেখে আমাদের গৌরলীলা প্রভু, উনি আবার এগুলো ব্যাপারে এক্সপার্ট, আনলাম এইভাবে বানান, উনি বানাই ফেলছে। হ্যাঁ, তারপর আরও ওই যে আমাদের মেশিনগুলো কেনা, বাকি যে মেশিনগুলো আমরা ঘানির, সরিষার তেলের ঘানি, এটা সেটা চেষ্টা করছি যেন শুধু আমাদের জন্য না, সবার জন্যই। কারণ এই স্বাস্থ্যকর জিনিসগুলো, স্বাস্থ্যের দিকে যদি আমরা না তাকাই, একটা সময় গিয়ে দেখবেন ঘরে ঘরে ক্যান্সার, ভক্তদের ঘরে ঘরে ক্যান্সারের থাকবে। কে কার ট্রিটমেন্ট করবেন, কে কার দেখবেন? এখন যে মানে আমরা যে শাকসবজি খাই, ওটা তো প্রচুর সার থাকে, ওটা তো বেশি কিছু। হ্যাঁ, ওইটা তো ঠেকাতে পারবেন না প্রভু, তাই না? হ্যাঁ, তাও ওইটা তো অন্তত কিছু বিষয় রয়েছে, কিছু যেমন যখন বেগুন খাবেন, বেগুনে অবশ্যই বিষ থাকবে, এটা গরম কিছু। তারপর আঙ্গুরে দেখবেন উপরে একটা সাদা প্রলেপ থাকে, এটা মারাত্মক ক্ষতিকর। এগুলো হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে খাওয়া উচিত। বিদেশি জিনিস যত পারেন বর্জন করবেন। বিদেশি ফল, প্রত্যেকটা বিদেশি ফল বিষ এক একটা। মালটাই খান, কমলাই খান, আর যাই খান, দেশি ফল দিয়ে রিপ্লেস করেন। দেশি ফলে অত কিছু খারাপ, বেশি কিছু থাকলে হয়তো একাটুক থাকে, অত বেশি থাকে না। আপনি চিন্তা করেন একটা মালটা, হ্যাঁ, এত সুন্দর লাগে দেখতে, বিদেশি মালটাগুলো কত সুন্দর না? আপনি রেখে দেন আপনার বাড়িতে, ফ্রিজ ছাড়া, বাইরে 1 মাস রেখে দেন, কিচ্ছু হবে না। তাহলে ওর ভেতরে কত পরিমাণ কেমিক্যাল দেওয়া আছে। চোখ দেখে সার্ভিস করার একটা বিষয়, মুখ দিয়ে বলতে বলতে সময় লেগে যায়।
তারপর কিছু সময় কম দিলেও ওই চোখ দিয়ে একটা অন্যরকম, কম দিলেও একটা যাচ্ছে। না, যে যে বেশি নিতে চায় তাকে বেশি দিবেন, সমস্যা কি? আর লজ্জাই বা কেন করবেন? এটা হলে তো কেউ লজ্জাও করবে না। যখন দেখবে যদি আমি লজ্জা করি তাহলে তো ভাগে পাবো না। পেটে ক্ষুধা রাখলে পরের দিন এমনি লজ্জা করবে না, তখন চেয়ে নিবে। লজ্জা কোথায়? চাইতে প্রসাদ চাইতে লজ্জা কোথায়? আমি তো কোনো কিছু লাগলে যে ওইটা দেন, এটা দেন, বরং দুঃখ লাগিয়ে দেন, চাওয়ার সুযোগটাই দেয় না। হ্যাঁ, এবং সত্যি কথা, আমি আমার একদম বাস্তব অভিজ্ঞতা বলি আপনাদের। ঢাকায় 2-1টা জায়গা আছে, আমি নাম বলবো না। ওই জায়গাগুলোতে গেলে আমি 1/3 খেয়ে বন্ধ করে দিই খাওয়া। আর প্রথম দিক থেকে শুধু হাত নাড়ি, খাওয়ার অভিনয় করি, খাই না। আমি একদম আমার সত্যি কথা বলছি, কারণ আমি জানি ওই 2-4 জন আছে, ওই 2-3টে বাসায় গেলে তাদের কোনোভাবেই মানানো সম্ভব না। আমার থেকে অনেক সিনিয়র, আমি তাকে বললেও শুনবে না, রাগ করলেও শুনবে না, ওই ঢাইলে দিবে। আর আমার আগে থেকে একটা অভ্যাস, আমি প্রসাদ প্লেটে নষ্ট করব না, নিতান্তই বেগতিক না হলে নষ্ট করব না। খারাপ লাগে প্রসাদ নষ্ট করতে, না করার চেষ্টা করি আমি। তো ওই জায়গাগুলোতে আমি জানি যে কোনো সময় ঢেলে দিবে, ওইটুকু সময় আমার খাইতে হবে। ওই জন্য আগে থেকেই এরকম হয়েছে 2-1বার, ওই রকম বাসায় কোনোভাবে সে আসে নাই। হ্যাঁ, পরে দেখা যাচ্ছে আমি অর্ধেক আধা পেটে খেয়েও চলে গেছি। এখন বলেন, উনি যদি সেবার কথাই চিন্তা করেন, উনি আমার সেবা দিল না আমাকে সন্তুষ্ট মানে আতঙ্কিত রাখলো, কোনটা বলেন তো? তাহলে ওনার সেবা হলো? আসলে এই তত্ত্বগুলো আমরা বুঝি না। আমরা যদি বৈষ্ণব সেবা মানে কি, বৈষ্ণব যাতে খুশি তাকে, যে বেশি খেয়ে খুশি তাকে বেশি দেন, যে কম খেয়ে খুশি তাকে কম দেন, যে যেরকম তাকে সেরকম ভাবে আপ্যায়ন করেন। কাউকে কম দিতে বলা হচ্ছে না, কিন্তু যে যেরকম চায় তাকে সেরকম দেন। তাতে তার তার উপকার হবে, তার কৃষ্ণ ভক্তিতে উপকার করা হবে। আচ্ছা বাবু, আমি একটা কথা বলি। হ্যাঁ, যেমন আমরা ভক্তরা বলে বুঝবো, বাইরে কিছু বৈষ্ণব সেবা দিল, তাদের ঝাল লাগবে, তেল বেশি লাগবে, নাহলে তো প্রসাদকে নিন্দা করবে না, এটা কেমন হবে? তাদের জন্য ওইভাবে রান্না করেন, অসুবিধা। আমরাও তো রান্না করি, আমরা তো দোকান রান্না করি, অন্যান্য বাইরের মানুষদের জন্য আরো তেল মশলা দিয়ে রান্না করি, ওটা প্রচারের সেই ব্যাপারটা আলাদা বাবু। না না, তাদের জন্য অবশ্যই। হ্যাঁ, কারণ আমরা তো তাদের জন্য নিরস এগুলো বানিয়ে তো করতে পারিনি, কিন্তু আমি এটা বলছি আমাদের নিজেদের জন্য। হ্যাঁ, না না, প্রশ্ন করুন, কোনো অসুবিধা নাই। কারণ প্রভু যেন প্রশ্ন করলে বিষয়টা ক্লিয়ার হবে, তাই না? হয়তো অনেকে প্রশ্ন করতে সংকোচ করছেন। ক্লিয়ার করলেন। আর মাধব মুরালি প্রভু স্বামীবাগে আমি একদিন গেছি, প্রভু আমার বলতেছে, হঠাৎ করে দেখে সত্য কথা, প্রভু বৈষ্ণব সেবা বেশি খাওয়া হচ্ছে মনে হচ্ছিল। আমি বললাম হ্যাঁ প্রভু। বলছে যে বৈষ্ণব সেবা করলে যুগে বৈষ্ণব সেবা খাওয়া মানে এই যে পরমানন্দ পাইছে, তো এটা কিনছি ভগবান দিছে, এটার থেকে বঞ্চিত হয়ে যায় তুই ভোগ এখান থেকে অন্য জগতে। বলছে বৈষ্ণব সেবাই এই কলিযুগে যত কম খাওয়া যায়। বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা যেন অনেক অত্যাচার, চাটনি পায়েস একটা করে নিতে নিতে জায়গা হয়ে যেতেছে। আর বলে প্রভু যে ভগবান পাইছে না। আমি বললাম আমি পায়েস নেবো না, যে ভগবান খাইছে পাইছে না, আপনি পাইবেন না। আর মিষ্টি দিতেছে, প্রভু আমার দিন না, এটা বলছে তো গোপাল খাইছে, আপনি পাইবেন না। এইভাবে প্রবাই কি একটা বড়। ওইটাই তো বলছি যে আপনি পাওয়াচ্ছে, কিন্তু পাওয়ায় যে আপনার 12টা বাজাচ্ছে, এই তত্ত্ব তো বোঝে না কেউ। জন্য আমি আজকে এই বিষয়টা আপনাদের বললাম। যদি কেউ সিনসিয়ার হন, একে অপরকে সহযোগিতা করবেন, তাহলে ধীরে 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 কালচার পরিবর্তন হবে। একদিনে যেমন এই কালচার আসেনি, একদিন এই কালচার যাবেও না, কিন্তু ধীরে 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 কিছু কিছু পরিবর্তন করার মাধ্যমে সম্ভব, অসম্ভব কিছু না। আইটেম চেঞ্জ করেন না। আমরা এখনো তো বেশ কিছু জায়গায়, যেমন আমাদের মহারাজরা অনেকেই সিনিয়ররা এগুলো মানে। তা আমরা এর আগে আমার মনে কার বাসায় গেলাম একবার, মানে আমরা একটা মিটিং শেষে কালিয়া দমন প্রভুর বাসায় একটা বৈষ্ণব সেবা ছিল। অনেক আইটেম রান্না করেছেন, বাট সব তেল ছাড়া, খুব সুন্দর। তো এরকম অনেক ভক্তরাই ওই ধরনের অভ্যাসে রান্না, তেল ছাড়া রান্না করুন। হ্যাঁ, আমাদের এই যে ওই ভক্তেরই শ্রাদ্ধের দিন, ওই ভক্তের বাসা যেখানে, ওইখানে আমাদের 2জন ব্রহ্মচারীর বাসা, আমাদের অনাদি আনন্দ প্রভু আর শরণ্য মাধব প্রভু, ওনারা একই পাড়ার। হ্যাঁ, তো ওনাদের বাসায় যেতে হবে, সকালে প্রসাদ ওনাদের বাসায়। আমি বলছি তেল ছাড়া। হ্যাঁ, তেল ছাড়া দেখি 7-8 রকমের শাকসবজি রান্না করেছে। একদম যে নিরস তা তো না। হ্যাঁ, কিন্তু শরীরের দিকে তাকানো, প্রতিদিন যদি হ্যাভি এগুলো খেতেই থাকেন, শরীরও তো একটা, তারও তো একটা শক্তি আছে।
ও আমার একটু জিজ্ঞাসা, হ্যাঁ বলেন প্রভু। এটা হচ্ছে যে আপনি কি এই তাঁতিবাজারে বৈষ্ণব সভায় কোনোদিন অংশগ্রহণ করছেন? সেই জন্যই মনে হয় এই টপিকসটা বেছে না না এরকম না, আমি সব জায়গাতে এখন এটা বলছি। আজকে আজকে আমাদের যে মন্দিরের ভক্তদের নিয়ে আমাদের ব্যাস পুজো উপলক্ষে ইষ্টগোষ্ঠী ছিল, হ্যাঁ, সেখানেও আমি এখানে বলছি, সেখানে তো আরো করে বলছে। হ্যাঁ, কারণ প্রভু ভক্ত যদি সুরক্ষিত না থাকে তাহলে আমরা প্রচারই কার কাছে করব? আর সত্যি খারাপ লাগে প্রভু, আমি আমার একদম অন্তরের কথা বলছি। কোনো ভক্ত যদি এই রোগ সেই রোগ ধরা পড়ে তখন খারাপ লাগে যে আজকে আপনি আমাকে এত আদর যত্ন করছেন, কালকে আপনি একটা মারাত্মক রোগে অসুস্থ, কেউ চলে যাচ্ছে, কেউ অসুস্থ, কোনো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। একটা পরিবারে যদি একজন ক্যান্সার আক্রান্ত হয়, ওই পরিবারের তো সুখ শান্তি সব শেষ। ওই রুগী নিয়ে দৌড়াতে 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 বাকিদেরও জীবন শেষ, কৃষ্ণ ভক্তিও শেষ। বলে প্রভু জপ আর কি করবো, ভক্তি আর কি করবো, হসপিটালে দৌড়াতে দৌড়াতে তো যান শেষ। এই জন্য এই কথাগুলো তো কেউ বলে না। এমন না যে আপনাদের কোনো বৈষ্ণব সেবাই যে অনেক খালি আপনারা সব জায়গায়, এটা কমন রোগ ইসকনের। এটা মনে রাখেন, বাহবা দেওয়ার অনেক মানুষ পাবেন, হ্যাঁ, আপনার প্রশংসা করার, আপনি যেটা করতে চান সেটা করতে হাওয়া দেওয়ার মানুষ অনেক পাবেন। আমি না হয় একটু নেগেটিভ কথাই বললাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মনে পড়বে যদি কেউ পালন করেন না করেন, তাও মনে পড়ে। করলে পজিটিভভাবে অন্যদের দেখে শিখবেন যে অন্যরা বিপদে আছে, আপনি তুলনামূলক ভালো আছেন। আর পালন না করলে নিজেই বিপদে পড়বেন, তখনই বুঝবেন যে প্রভু যখন বলছিল তখন যদি শুনতাম। মাতাজিরা সত্যি হয় তাহলে মনে হয় না, মাতাজিরা কি করবে? প্রভু যদি বলে কি রান্না করছো, এই কোনো স্বাদ হয়নি, তখন মাতাজি বাধ্য, তাই না? প্রত্যেকেই যাদের অল্প বয়স বাচ্চারা, তারা একটু ভালো মন্দ খাবে, তাদের খাওয়ার আইটেমগুলো সুন্দর সুন্দর করেন। বিভিন্ন ধরনের ডাল জাতীয়, বাদাম জাতীয়, এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে। হ্যাঁ, অনেক সুন্দর মেনু আছে। এমন না যে তেল ছাড়া মেনু হবে না। তেল পরিমাণ কমাই দেন, ময়দা কমাই দেন, চিনি কমাই দেন, অন্য বিকল্প ব্যবস্থা করেন। আমি গুড়টা নিয়ে চেষ্টা করছিলাম গুড়টা করার, কিন্তু করতে পারিনি, নির্ভেজাল পাইনি। চেষ্টা এখনো চলছে, হাল ছাড়ি নাই। হ্যাঁ, গুড়, খেজুরের গুড় 500 টাকা 600 টাকা কেজি আমার থেকে নিচ্ছে, তাও ভেজাল পাইছি। সমস্যা হচ্ছে ভেজাল জিনিসটা এমন একটা বাঙালি রন্ধে রন্ধে ঢুকে গেছে না, আর যেটা নিজে সরাসরি করতে না পারি সেটার উপর ভরসা করা কঠিন। তবে চেষ্টা আছে, কোনো না কোনো উপায় মহাপ্রভু অবশ্যই বের করবে। আমি পরবর্তীতে এরকম খেজুরের গুড়ের আমি একজন ভক্তকে ওইরকম বলছি যে একজন ভক্তর যে রস কিনে নিয়ে বাড়িতে বানানোর ব্যবস্থা করে নিতে বলছি। এরকমভাবেই পরবর্তীতে ট্রাই করছি। যদিও এই এলাকায় খেজুরের গাছ তুলনামূলক অত বেশি না, কিন্তু যে এলাকায় আছে ওই যে আপনার নিজের গাছ আর নিজে তো আর এত তো আর গাছ সম্ভব না। কিছু কিছু জিনিস সম্ভব, হ্যাঁ, যে পিওর জিনিস ওগুলো আমরা করার চেষ্টা করছি, যেখানে কিছু জিনিস সম্ভব কিছু জিনিস সম্ভব না। হ্যাঁ, এখন এগুলো নিয়ে আমি যেহেতু মোটামুটি 2-3 বছর ধরে কাজ করছি, আমি মানে আজকেই প্রথম না, ভক্তদের বলছি না, এই ভক্তদের স্বাস্থ্য নিয়ে আমার সবসময় কনসার্ন আছে। হ্যাঁ, এবং এই যে তেলের বললো, আমি যখন দুবাই ছিলাম আমরা 2জন একসাথে প্রসাদ পেতাম, আমি আর আমার এক ফ্রেন্ড। আমার 1.8 লিটারের এখানে কুকিং অয়েল, মানে সানফ্লাওয়ার, এটা সেটা এগুলো দিয়ে একটা মিক্সচার তেল পাওয়া যেত। আমার মোটামুটি 45 দিন থেকে 50 দিন চলতো 2জনের। আমি হিসাব দেখেছি আমার হাফ লিটারে কমই রাখতো। সম্ভব, এটা অসম্ভব কোনো ব্যাপারই না, চেষ্টা করলেই সম্ভব। কিন্তু যখন ঠেলায় পড়বেন তখন সম্ভব। এমনি কতটুকু সম্ভব হবে সেটা একটু দেখার বিষয়। তো ঠিক আছে, অনেক সময় নিলাম। প্রভু সয়াবিন তো বাদ, এটা বাদ। হ্যাঁ, সরিষার তেল যদি অল্প পরিমাণে খান ঠিক আছে। হ্যাঁ, আর সানফ্লাওয়ার যদি সেটাও পিওর হয়। হ্যাঁ, এটা তো একাদশীর জন্য। হ্যাঁ, তারপরও ভরসা পাই না আমি যেটা আমার। হ্যাঁ, সবচেয়ে ভালো অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কিন্তু সেটা একটু কস্টলি। আর যদি ঘানি সরিষার তেল, আমরা এখনো প্রোডাকশানে যেতে পারিনি, ওটার প্রোডাকশন খরচও অনেক যাবে ওটার তেলের। হ্যাঁ, ঘানি বসিয়েছি কিন্তু কাঠের ঘানি যেটা। হ্যাঁ, তবে বিকল্প আর একটা আমরা করবো, সরিষার হয়তো এমনি আর একটা মেশিন বসাবো, পরিকল্পনা আছে। ওটা হচ্ছে এমনি
এটা হচ্ছে কোল্ড প্রেস আর এটা হচ্ছে হট প্রেস, মানে তেল যখন গরম থাকে, গরমে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যায়, ভালো গুণাগুণ। কিন্তু এই কাঠের ঘানিতে ওই গুণটা থাকে, কিন্তু এটার জন্য মানে এটার দেখা যাচ্ছে 3 ভাগের 1 ভাগ তেল বেরোবে কাঠের ঘানিতে, আবার দেখা যাচ্ছে মানে 40 কেজি থেকে 40 কেজি তেল ভাঙাইতে হয়তো 2 ঘন্টা লাগছে, কারেন্ট বিল এটা সেটা খরচ অনেক। তো যাই হোক, এটা নিয়ে আমরা এখনো কাজ করছি। তো ঋষিকেশ বাবু হাত তুলেছিলেন। আপনি বলছিলেন তেলের কথা, ময়দা আর চিনি। অনেকে তো এখানে তো বেশিরভাগ মানে আমরা আর কি কাঁচা লবণ ইউজ করি আর কি খাবারের পাশে। ওটা তো প্রশ্ন, ওটা তো টোটালি অতিরিক্ত না, রান্নার বাইরে কোনো লবণই ব্যবহার করা যাবে না। এবার রান্নাতেও যত মানে পরিমিত লবণ ব্যবহার করা যায় ততই উত্তম। যাক, আপনাদের সময় অনেক নিয়ে নিলাম, দুঃখিত। হ্যাঁ হ্যাঁ, লোকবিবাহ আপনি এই যে এই কনসেপ্ট যে মানে থিঙ্ক করছেন 2 বছর ধরে চিন্তা করতেছেন, কোন মানে এটা কি আসলে এই গীতার এই শ্লোকের থেকে না মানে কি এটার টোটাল মানে ফিডব্যাক বা উদ্দেশ্য? না আসলে প্রভু, মানে আমি যদি বলি, আমি একবার বাংলাদেশ থেকে ঘুরে যাওয়ার পর আমার শিক্ষাগুরুকে কাছে গল্প করছি। হ্যাঁ, কথাটা অনেকের ভালো লাগবে না, বলা উচিত কিনা। হ্যাঁ বলছি, প্রভু এখানে ভক্তরা অনেক আইটেম দিয়ে রান্না করে, এই সেই হ্যান ত্যান, ভগবানকে ভোগ দেয়। তখন আমাকে একটু বকা দিয়ে বলছেন, এটা কি ভগবানের জন্য বানায় না নিজেদের জন্য বানায়? এটা কি ভক্তি না, এটা ইন্দ্রিয় তৃপ্তি। একটু এটা অন্য কাউকে জাজমেন্ট করার জন্য না, নিজের ক্ষেত্রে একটু চিন্তা করে দেখুন তো, আমরা যত আইটেম দিয়ে ভগবানকে ভোগ দিই, ভগবানের ভোগের নামে আমরা যত আইটেম বানাই এবং যত আইটেম খাই, এটা কি আদৌ ভগবানের জন্য না আমাদের জন্য? নিজেকে প্রশ্ন করুন, আদৌ কি আমার এত আইটেমের দরকার? আমরা যুক্ত আহার ও বিহারস্য বলছে, আমার পরিমিত আহার। আমি আমার অবজারভেশন বলি, আমি ইন্ডিয়ান ভক্তদের দেখেছি, আমরা আবুধাবি থাকতে ভক্তদের সাথে, আমার ভক্তি জীবনের শুরুটা সম্পূর্ণ ইন্ডিয়ান ভক্তদের সান্নিধ্যেই, তাদের কৃপাতেই। যত বড় লোকই হোক, আমাদের সাথে ইতিহাদ এয়ারওয়েজের ম্যানেজার লেভেল থেকে শুরু করে যাদের, এমন অনেক ভক্ত ছিল যাদের মাসিক ইনকাম অ্যাটলিস্ট 15 থেকে 20 লাখ টাকা পার মান্থ তাদের স্যালারি। আমি কাউকে ছোট করছি না, আমি এটা বোঝানোর চেষ্টা করছি তারা অভাবী না। তাদের বাড়িতেও 2 থেকে 3টা আইটেম, হয়তো চপাটি, একটা সবজি, একটা ডাল, আর খুব বেশি হলে ভাজি, তারা কমই প্রায় একটা সালাদ টালাদ, এরকম। ইভেন বড়লোক, আমি বলছি যে এটা বলার, ইনকামটা বলার অর্থ হচ্ছে যে বড়লোক পরিবারেও তাদের প্রসাদের মেনু হচ্ছে এইরকম। তারা যে পরিমাণ শাস্ত্রজ্ঞ, আমি মাতাজিদেরকে যদি বলি, কয়জন গ্রন্থ পড়ার সময় পান বাড়িতে? গ্রন্থ পড়বেন কোথায়? 15টা 20টা আইটেম, এটা সেটা হ্যান ত্যান বৈষ্ণব, এগুলো রান্না করতে করতে তো সময় শেষ। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন ওনারা কতটুকু সময় ভক্তি করবে? ওনাদের কি ভক্তি করার অধিকার নাই? এই জন্য এর আগে আমি একবার কথা শুনেছিলাম, বৈষ্ণব সেবার আগে, বৈষ্ণব সেবা দিতে গেলে, হ্যাঁ এর আগে আমরা মাঝে মাঝে বলতাম বৈষ্ণব সেবা, আপনার বাড়িতে বৈষ্ণব সেবায় যেতে পারি, কন্ডিশন আছে কি? মঙ্গল আরতি করে 16 মালা জপ করে তারপর রান্না শুরু করবেন। আমি মাতাজিদের যদি প্রশ্ন করি, যেদিন আপনার বাড়িতে বৈষ্ণব সেবা হয়, ওই দিন বৈষ্ণব সেবার আগে 1 মালা জপ হয়? বৈষ্ণব সেবার পরেও হয় না অনেকের। সারাদিন সেবা দিয়ে ক্লান্ত, মালা ধরলেই আজকের জন্য বৈধ নাকি? কোথায় বলা আছে আপনি বৈষ্ণব সেবা দিলে ওই দিন জপ না করলেও চলবে? বলেন, কোথাও বলা আছে? আসলে এই যে আমাদের কিছু কিছু বিষয়, আমরা বৈষ্ণব সেবাটাকে ছোট করছি না, কেউ অপরাধ নেবেন না, বৈষ্ণব সেবা নিঃসন্দেহে মহিমান্বিত, কিন্তু সেটা বৈষ্ণব সেবা হওয়া উচিত।
হ্যাঁ, আপনি জপ না করে বৈষ্ণবকে সেবা দিচ্ছেন, আপনার ওই খাবার খেয়ে তার ভক্তি বাড়বে না কমবে? বলেন তো, বাড়বে না কমবে? বাড়ার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আপনি একজন ভক্তকে, ধরেন সাপোজ একজন ব্রহ্মচারীকে বললেন, আমি আপনার বাসায় গেলাম, আপনি জোর জবরদস্তি করে অনেক খাওয়ালেন। তো শাস্ত্রে কি বলা আছে? অতিরিক্ত অত্যাহার হলে আমার ইন্দ্রিয়গুলো বিচলিত হবে, আমি একটা খারাপ কাজ করতেই পারি। তাহলে আমার খারাপ কাজের করা উচিত না, কিন্তু আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, আমি একটা খারাপ কাজ করলাম। তাহলে এই খারাপ কাজের কোনো অংশের দায় কি আপনি আর থাকে না? আপনি কি দায় এড়াতে পারবেন? প্রভু আমি কি ভুল বলছি? আসলে অত্যাহার করলে ওই খাবারগুলো যে, ওই শক্তিগুলো যে আপনার তো কোনো না কোনো ক্ষতি করবেই। হ্যাঁ হ্যাঁ, আমার নিয়ন্ত্রণে থাকা উচিত, কিন্তু এইভাবেই তো সব হচ্ছে। খালি রোগ ব্যাধির দিকে তা তো না, তার যে এক্সট্রা এনার্জি তৈরি হচ্ছে ওই শক্তিটা সে কি করবে? হ্যাঁ, ওই অলসতা, ওই জিনিসগুলো খারাপ কাজেই ব্যবহার হচ্ছে। যাক, আমার কথার দ্বারা কেউ অপরাধ নেবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। কিন্তু যদি আমরা একটু সচেতন হয়ে, কিছু কিছু জিনিস তো আমরা চাইলেই আজকে তো প্রতিজ্ঞাও করতে পারি যে না, আমি জোর করে কাউকে খাওয়াবো না। অবশ্যই আমরা প্রতিজ্ঞা করতে পারি না, যে যতটুকুতে সন্তুষ্ট আমি তাকে তত, আমি জোর করে ঠেলে দিব না তার প্লেটে। এটা কি খুব কঠিন? এটা শুধু বাংলাদেশে সম্ভব, আর কোনো দেশে এটা করে না প্রভু। আর অন্য কোনো দেশে কোনো ভক্ত সমাজে যাবেন, কেউ জোর করে ঢেলে দেওয়ার, মানে যদি না বাঙালি হয়, বাঙালি হলে আবার আলাদা কথা। এখন আমেরিকায় যে যাও, যদি বাঙালির অভ্যাস নিয়েই যায়, সেটা আলাদা ব্যাপার। ভালোবেসেও দেওয়া যাবে না প্রভু। ভালোবাসা তো কি? ভালোবাসা তো ক্ষতি। ভালোবেসে যদি আপনি আমার ক্ষতি করেন, তাহলে আপনার না, সে যদি চাই প্রভু অনুমতি দেন, হ্যাঁ দেন, সে যতটুকু খাবে সেটা আপনি দিবেন। এখন প্রভু আমাকে আরো দেন, আরো দেন, না বউ আর দেওয়া যাবে না, সেটা না, তার ইচ্ছা, সে তার ফল বুঝবে। আমি সার্ভিস করছি, আমার কর্তব্য তাকে সে যতটুকু চায় তাকে দেওয়া। তাকে আমি বেশিও দিব না, কমও দিব না। তো ঠিক আছে প্রভু, আমার অপরাধ হলে ক্ষমা করবেন, আর আমাকে আশীর্বাদ করবেন যে কথাগুলো বললাম আমিও যেন আমার জীবনে প্রয়োগ করতে পারি। আমরা চাই সুন্দর একটা বৈষ্ণব সমাজ, আমরা চাই সুন্দর একটা ভক্ত সমাজ, আমরা সবাই মিলে আনন্দে থাকতে চাই। হ্যাঁ, যে আবিষ্কার করেছে তার তো দোষ নাই ভাই, আমরা না খেলেই হলো।